বাংলাদেশের বুকে এমন একটা জায়গা আছে যেখানে গেলে মনে হয় পৃথিবীটা এখনো সুন্দর আছে, যেখানে সকাল শুরু হয় নৌকার শব্দে আর রাত শেষ হয় পানির ঢেউর সুরে, যেখানে মানুষ এখনো প্রকৃতির সাথে মিশে বেঁচে আছে, লোভের সাথে না, কৃত্রিমতার সাথে না। চারিদিকে শুধু পানি, দূরে ছোট্ট একটা নৌকা, আকাশ ভরা কালো মেঘ আর বুক ভরা শান্তি। সেই জায়গাটার নাম সুনামগঞ্জ। বর্ষাকালে সুনামগঞ্জকে দেখলে মনে হয় এটা যেন বাংলাদেশের ভিতরে লুকিয়ে থাকা অন্য এক পৃথিবী। রাস্তা নেই, গাড়ি নেই, শুধু অথই পানি আর পানি। ছোট ছোট গ্রামগুলো দূর থেকে দ্বীপের মতো লাগে, আর সেই গ্রামের মাঝখান দিয়ে ধীরে ধীরে এগিয়ে চলে নৌকা। ভোরবেলা যখন সূর্যের আলো পানির উপর পড়ে, তখন পুরো হাওরটা সোনালি রঙে ঝলমল করতে থাকে। সেই দৃশ্য ভাষায় প্রকাশ করা যায় না, শুধু অনুভব করা যায়। অনেকে বিদেশে গিয়ে প্রকৃতির সৌন্দর্য খোঁজে, কিন্তু বাংলাদেশের বুকেই যে এত সুন্দর একটা জায়গা আছে, অনেকে সেটা জানেই না। সুনামগঞ্জ শুধু একটা জেলা না, এটা প্রকৃতির লেখা একটা জীবন্ত কবিতা। এই হাওরের মানুষগুলোর জীবনও পানির মতো শান্ত। এখানে মানুষ নৌকায় স্কুলে যায়, নৌকায় বাজার করে, এমনকি অনেকের ঘরের সামনে বাঁধা থাকে ছোট্ট একটা নৌকা। কারণ বর্ষা এলেই পানি হয়ে যায় তাদের রাস্তা। শহরের মানুষ যেখানে প্রতিদিন ট্রাফিক জ্যামে আটকে থাকে, হাওরের মানুষ সেখানে পানির বুক চিরে এগিয়ে যায়। একজন জেলে ভোরে মাছ ধরতে বের হয়, একজন কৃষক আকাশের দিকে তাকিয়ে বৃষ্টির অপেক্ষা করে, আর ছোট ছোট শিশুরা পানিতে ঝাঁপিয়ে আনন্দে হাসতে থাকে। এই হাসিগুলো খুব দামি, কারণ এগুলোর মাঝে কোনো অভিনয় নেই। বর্ষা আসলে বদলে যায় পুরো সুনামগঞ্জ। কালো মেঘে ঢেকে যায় আকাশ, হঠাৎ শুরু হয় বৃষ্টি, আর সেই বৃষ্টির ফোঁটা যখন হাওরের পানিতে পড়ে, তখন মনে হয় পুরো পৃথিবীটা গান গাইছে। দূরে কোথাও একটা ছোট্ট নৌকা, নৌকার ভিতরে একজন বৃদ্ধ মানুষ, মাথায় ভেজা গামছা, আর চারদিকে শুধু বৃষ্টি। এই দৃশ্যটা দেখলে মনে হয় জীবন আসলে খুব বেশি কিছু না, একটু শান্তি, একটু প্রকৃতি, আর প্রিয় মানুষগুলো পাশে থাকতে জীবন সুন্দর। শহরের মানুষ প্রতিদিন টাকা আর ব্যস্ততার পেছনে দৌড়ায়, কিন্তু শান্তি খুঁজে পায় না। আর হাওরের মানুষ অল্পতেই অনেক সুখে থাকে, কারণ তারা এখনো সূর্যোদয় দেখে, এখনো বৃষ্টির শব্দ শোনে, এখনো প্রকৃতিকে অনুভব করে।
আজকাল মানুষ মোবাইলের স্ক্রিনে বন্দী, কিন্তু সুনামগঞ্জে গেলে মনে হবে জীবন এখনো মুক্ত আছে। সুনামগঞ্জের সবচেয়ে বিখ্যাত জায়গাগুলোর মধ্যে একটা হলো টাঙ্গুয়ার হাওর। এমন সৌন্দর্য ক্যামেরায় পুরোটা কখনো ধরা যায় না। চারদিকে শুধু নীল পানি, উপরে বিশাল আকাশ, আর মাঝখানে ছোট্ট একটা নৌকা। মনে হবে মানুষ না, আপনি যেন প্রকৃতির বুকের ভিতর ভাসছেন। রাতের বেলা যখন আকাশ ভরা তারা দেখা যায় আর নৌকা ধীরে ধীরে পানির উপর দুলতে থাকে, তখন মনে হয় পৃথিবীর সব কষ্ট কোথায় যেন হারিয়ে গেছে। জীবনে অনেক মানুষ আসে, অনেক মানুষ চলে যায়, অনেক শহর দেখা হয়, অনেক রাস্তা পার হয়েছি, কিন্তু কিছু জায়গা আছে যেগুলো মানুষের হৃদয় ভিতরে থেকে যায়। সুনামগঞ্জ ঠিক তেমন একটা জায়গা। এই হাওরের বাতাসে একটা অদ্ভুত শান্তি আছে, যেটা ক্লান্ত মানুষকে নতুন করে বাঁচতে শেখায়। হয়তো এই জন্যই যারা একবার সুনামগঞ্জ যায় তারা বারবার সেখানে ফিরে যেতে চায়। কারণ সুনামগঞ্জ শুধু চোখে দেখা কোনো সৌন্দর্য না, এটা একটা অনুভূতি। এখানে এলে মানুষ শহরের কোলাহল ভুলে যায়, মোবাইলের স্ক্রিন ভুলে যায়, ভুলে যায় জীবনের হাজারো দুশ্চিন্তা। শুধু নীরবে তাকিয়ে থাকে অথই পানির দিকে। ভোরের সেই কুয়াশা, দূরে ভেসে চলা ছোট্ট নৌকা, জেলেদের ডাকে ভেঙে যাওয়া নিস্তব্ধতা, আর হাওরের বুক ছুঁয়ে যাওয়া ঠান্ডা বাতাস, সবকিছু মিলে মনে হয় প্রকৃতি এখানে এখনো বেঁচে আছে। অনেক মানুষ সুখ খুঁজতে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছুটে বেড়ায়, কিন্তু সুনামগঞ্জের মানুষগুলো হয়তো বুঝেই গেছে সুখ আসলে খুব ছোট ছোট জিনিসের মাঝেই লুকিয়ে থাকে। এক কাপ চা, বৃষ্টি ভেজা বিকেল, প্রিয় মানুষের পাশে বসে হাওরের দিকে তাকিয়ে থাকা, আর আল্লাহর তৈরি এই সুন্দর পৃথিবীটাকে অনুভব করা। সূর্য যখন ধীরে ধীরে ডুবে যায়, পুরো আকাশটা লাল হয়ে ওঠে, আর সেই লাল আলোর পানির উপর ছড়িয়ে পড়ে। তখন মনে হয় আল্লাহ যেন নিজের হাতে পৃথিবীর সবচেয়ে সুন্দর ছবিটা এঁকেছেন। রাত নামলে হাওরের চারপাশে নিস্তব্ধ হয়ে যায়। দূরে কোথাও ঝিঝি পোকার ডাক, মাঝে মাঝে পানির ঢেউর শব্দ, আর মাথার উপর অসংখ্য তারা। শহরের মানুষ হয়তো কখনো বুঝবেই না এই নীরবতার মাঝেও কতটা শান্তি লুকিয়ে আছে। সুনামগঞ্জ মানুষকে একটা জিনিস শেখায়, জীবন যত জটিলই হোক, প্রকৃতির কাছে গেলে মানুষ আবার সহজ হয়ে যায়। হয়তো একদিন এই ব্যস্ত পৃথিবীর ক্লান্ত মানুষগুলো আবার প্রকৃতির কাছেই ফিরে আসবে। আবার নৌকার শব্দে সকাল শুরু হবে, আবার মানুষ আকাশের দিকে তাকিয়ে শান্তি খুঁজবে। আর তখনও হাওরের বুক ভরে দাঁড়িয়ে থাকবে বাংলাদেশের সবচেয়ে সুন্দর সেই জায়গাটা, সুনামগঞ্জ। সময় বদলাবে, মানুষ বদলাবে, শহর আরও ব্যস্ত হয়ে উঠবে, কিন্তু হাওরের সেই বাতাস, সেই নৌকা, সেই শান্ত বিকেলগুলো হয়তো কখনো বদলাবে না।
কত মানুষ আসে, 2 দিন ঘুরে আবার চলে যায়, কিন্তু সুনামগঞ্জ থেকে যায় মানুষের হৃদয়ের ভিতরে। কারণ কিছু জায়গা চোখে দেখা হয় না, অনুভব দিয়ে দেখতে হয়। হয়তো এই জন্যই যখন কেউ গভীর রাতে একা বসে পুরনো স্মৃতিগুলো ভাবতে থাকে, তখন হঠাৎ তার মনে পড়ে যায় হাওরের সেই বাতাস, সেই বৃষ্টির গন্ধ, সেই সূর্য ডোবার মুহূর্তটা। এই পৃথিবীতে অনেক সুন্দর জায়গা আছে, অনেক বড় বড় শহর আছে, অনেক আলো ঝলমলে রাস্তা আছে, কিন্তু শান্তি সেটা সব জায়গায় পাওয়া যায় না। সুনামগঞ্জ মানুষকে শিখিয়ে দেয় আসল সৌন্দর্য কৃত্রিম আলোতে না, আসল সৌন্দর্য লুকিয়ে থাকে প্রকৃতির সরলতার ভিতরে। একটা ছোট্ট নৌকা, 1 কাপ গরম চা, প্রিয় মানুষের সাথে বৃষ্টি ভেজা বিকেল, আর দূরে হারিয়ে যাওয়া দিগন্ত। জীবন হয়তো আসলে এতটুকুই সুন্দর। যখন পৃথিবীর সব শব্দ থেমে যায়, তখন হাওরের নীরবতাও মানুষের সাথে কথা বলে, বলে ধীরে চলো, একটু থামো, জীবনটাকে অনুভব করো। হয়তো এই কারণেই যারা একবার সুনামগঞ্জ দেখে, তারা শুধু একটা জায়গা দেখে না, তারা অনুভব করে বাংলাদেশের বুকের ভিতরে লুকিয়ে থাকে এক টুকরো শান্তি। ব্যস্ত শহরের শব্দ থেকে যদি কখনো ক্লান্ত হয়ে যান, যদি কখনো মনে হয় জীবনটা খুব ভারী হয়ে গেছে, তাহলে একবার চলে যান সুনামগঞ্জ। হয়তো সেখানে গিয়ে আপনি বুঝতে পারবেন শান্তি আসলে কোথায় লুকিয়ে আছে। এটাই বাংলাদেশের সবচেয়ে সুন্দর হাওর, এটাই প্রকৃতির এক জীবন্ত স্বপ্ন, সুনামগঞ্জ। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিন, কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন, আর ভিডিওটি শেয়ার করে জানিয়ে দিন আপনার অন্যান্য বন্ধুদের সাথে। আর এমন আরও হৃদয় ছুঁয়ে যাওয়া বাংলাদেশের শান্তিময় গ্রাম অঞ্চলের ভিডিও পেতে সফর ইসলাম চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তো বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।